বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই মোহনাস ওয়ার্ল্ড চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আল্লাহর রহমতে কিন্তু আমি খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের যে রেসিপিটি করে দেখাবো সেটি হচ্ছে পটল ভাজি রেসিপি। আর এইভাবে পটল ভাজি করলে কিন্তু অবশ্যই অনেক মজা লাগে। চলো তাহলে কথা বলবো না, আর চলে যাচ্ছে একদম রেসিপিটিতে। আর আশা করছি রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবে। আর অন্যান্য পেজ আইডি থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, ফলো করে পাশে থাকবে। তো এরপর আমি পটলগুলো সুন্দরভাবে চাকু দিয়ে ছুলিয়ে নিয়েছি। তো এরপর আমি পটলগুলো কিভাবে কেটে নিয়েছি, তোমরা চাইলে বটি দিয়েও কেটে পারো, তো চাকু দিয়েও কেটে নিতে পারো। আর তোমরা কিন্তু ভালোভাবে দেখে নিবে যে আসলে আমি কিভাবে কেটেছি। এইভাবে এই শেপের না কাটলে দেখা যাবে কি পটল ভাজি এটা আসলে ভেঙে যাবে। তো পাতলা করে সুন্দর করে কেটে নিতে হবে। তো তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে নিয়েছি আসলে কিভাবে কাটতে হবে। আর এরপর কিন্তু আমি এখানে 2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো। অনেকে আছে এখানে কোনো মশলাই প্রায় অ্যাড করে না, দেখা যায় কি শুধু হলুদ বা যে কোনো একটা মরিচ, এই দুটোর মধ্যে যে কোনো একটা মাখিয়ে আর লবণটা দিয়ে সুন্দরভাবে ভেজে নেয়। তো আমার কাছে এরকমভাবে ভালো লাগে না। এরপর আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। অনেকে আছে এখানে রসুন পেস্টও দিতে পারে, রসুন পেস্ট, জিরা গুঁড়ো এগুলো দেয়। তো এসবের ফ্লেভার আমার কাছে ভালো লাগে না, তাই আর কি আমি এসব দিইনি। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। তো তোমরা পরিমাণ মতো পটল অনুযায়ী সব কিছু সুন্দরভাবে দিয়ে নিবে। আর পটলগুলো আমি এরপর ভালোভাবে মাখিয়ে নিয়েছি মশলাগুলো দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আসলে মশলাগুলো মানে কতটা পটলের সাথে লেগে আছে। তো এরপর আমি মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এরপর আমি একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি ভালোভাবে তেলটা গরম করে নিব। আর এখানে আমি 4টা পটল নিয়ে নিয়েছিলাম। তোমরা পরিমাণ মতো মানুষ অনুযায়ী পটলগুলো কিন্তু দিয়ে নিবে, আর পরিমাণ মতো মশলা দিয়ে দিবে। আর ঝালটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে, কারণ এক একজনের মশলা কিন্তু এক এক রকমের, মানে ঝালটা কিন্তু কম বেশ থাকে এ কারণে। আর এরপর কিন্তু আমি পটলগুলো ভেজে নিচ্ছি, তেলে দিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম করে। আর এর মাঝে পটলগুলো আমি ভালোভাবে চারপাশটা উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম। পটল কিন্তু প্রায় 50% ভাজা হয়ে গিয়েছে। তো এইভাবে আস্তে ভেজে নিতে হবে, না হলে দেখা যাবে কি ভেঙে যাবে। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে পটলে মানে ভাজার পরে হালকা আছে কিন্তু ভাজতে হবে। তো ভাজার পরে দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, হালকা আছে কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচ ফালটা করে দিতে পারো, তো আমি কাঁচামরিচ দিইনি। এরপর আমি এখানে কিছু পেঁয়াজ দেখে নিয়েছি, কুচি করে রেখেছিলাম 2টা পেঁয়াজ। তো এখানে পরিমাণ অনুযায়ী আমি 2টা পেঁয়াজ দিয়ে নিয়েছি, তোমরা চাইলে 3-4টাও দিতে পারো। তো এরপর এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর পেঁয়াজগুলো দিলে কিন্তু আসলে দেখা যায় কি পটলের সাথে লেগে থাকে এবং মশলাটাও একটু বেশি থাকে, আর খেতে কিন্তু শুকনো লাগে না। তখন কিন্তু দেখা যায় কি পেঁয়াজের ইটা দিয়েও কিন্তু আমরা ভাত খেতে পারি ভালোভাবে। আর এরপর কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম পেঁয়াজগুলো দিয়ে কিন্তু হালকা আঁচেই ভাজতে হবে। কখনোই বেশি আঁচে ভাজা যাবে না, দেখা যাবে পেঁয়াজগুলো পুড়ে গেলে তখন কিন্তু খেতে আর বেশি মজা লাগবে না। তো এই কারণে আর কি হালকা আঁচে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো আমি একটু সুন্দর করার জন্য অল্প একটু পেঁয়াজ কেটে তারপর আমি উপরে দিয়ে দিয়েছি। এখানে চাইলে তোমরা একটু কাঁচামরিচ 2-3টা কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিতে পারো। তো আমি এভাবেই সার্ভ করে নিয়েছি। আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো খেতেও কিন্তু দারুণ বেশ মজা হয়েছিল আমার কাছে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবে। আর অবশ্যই কিন্তু কমেন্টটা করবে, কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আসলে তোমরা ট্রাই করেছো কিনা বা ট্রাই করলে কেমন লেগেছে খেতে। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবে। আজ তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।